একটু বসতে হবে, বাবা মা বাইরে গেছে, বিনতি গোসলে গেছে, 20 মিনিট লাগবে। ওকে। আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? মানে কেমন জড়ানো লাগছে আপনাকে, স্বাভাবিক লাগছে না। আপনার শরীর ঠিক আছে তো? আচ্ছা, চা খাবে? চা করে আনি, আমরা দুজন একসাথে বসে চা খাবো আর গল্প করবো। মুখোমুখি বসে চা খাবো। গল্পটা না করলেও চলবে, মুখোমুখি বসলেই হবে আর চা খেলেই হবে। না না, আমি চা খাবো না। আপনাকে আপনাকে স্বাভাবিক আরে লাগছে বসো না? তো, চা করে আন। এই না, চিনি লাগলে বলো। থ্যাংক ইউ। আচ্ছা ইতি, নিজেকে হারিয়ে ফেলা মানে জানো? না, জানি না। আপনি জানেন? এই ধরো, প্রতিবেশ মানে তো বোঝো, মানে ইকোসিস্টেম। সো এই ইকোসিস্টেমের সাথে প্রাণী জগতের একটা কানেকশন আছে। সো এই কানেকশনে যখন একটা ইমব্যালেন্স হয় তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। এই ধরো সাপোজ আমি তো একটা প্রাণী, রাইট? সো আমি যখন আমার সারাউন্ডিং এর সাথে অ্যাডজাস্ট করতে পারি না, ওই অবস্থাটাকে নিজেকে হারিয়ে ফেলা বলে। বুঝলা? না, একটু সহজ করে বললে বুঝবো। সহজ করে বলবো না? আচ্ছা, এই ধরো তোমাকে আমার ভালো লাগে, হ্যাঁ, মানে হাইপোথেটিক্যালি স্পিকিং, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু ভালো লাগা তো উচিত না। তোমার তো আমাকে ভালো নাও লাগতে পারে। সো এরকম একটা সিচুয়েশনেও যখন আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না, সেটাকেই হারিয়ে যাওয়া বলে। আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? মানে Iti, I'm sorry. for what? জানি না, তুমি এখন যেতে পারো। বিনতি? বিনতি বাড়িতে নেই। সরি, আমি মিথ্যা কথা বলেছিলাম। বিনতি বাবা মার সাথে টঙ্গি গেছে। প্রায় 1 বছর আমি তোমাকে তোমার মতন করে পাইনি। এর জন্য দায়ী তো শুধুমাত্র তুমি। কি অদ্ভুত মোহময় এক জীবন কাটছিল আমাদের, কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি, সেই জীবন, সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব এক ভালো লাগা, এক অন্ধকারময় জীবন। সবাই নিজেদের নিজস্বতা নিয়ে থাকে। আমরা চাইলেও সেখান থেকে বেরোতে পারি না। চাইলেই যদি জলে নামতে পারো, চাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না? সাঁতার জানি না যে, শখে নেমেছি, এখন হাবুডুবু খাচ্ছি। সাঁতার জানো না বলেই আমি তোমার হাত ধরতে এসেছি। এবার যদি তুমি না বেরোতে পারো, তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। আমারও তো একটা পরিবার আছে, আছে না? তাদেরও আমার জন্য চিন্তা হয়। আচ্ছা, তুমি তোমার বাবাকে বলো না আমার কথা। কি বলবো বাবাকে? বলবো যে আমি একজনকে ভালোবাসি, যে সে একজন অ্যাডিক্ট? এটা বলা যায় কাউকে? প্লিজ তুমি আমার পাশে থেকো। আমার পাশে আমার বাবা মা নেই, কেউ নেই, সারাক্ষণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে।
তোমার ভরসা না পেলে আমি সত্যি সত্যি ডুবে যাব। আমি সব সময় তোমার পাশে আছি, তোমার বাবা মাও তোমার পাশে আছে। তুমি ওদের অশান্তিতে রেখো না, রিকোয়েস্ট করছি। আর তুমি ছাড়ো তো তোমার বন্ধুদের, যেসব বন্ধুরা জীবনে আনন্দ না এনে জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়, কি দরকার তাদের? বিশ্বাস করো ইতি, আমি অনেক চেষ্টা করি, তো পারি না। এবার পারবে। এবার না পারলে তুমি হয়তো আমাকে আর পাবে না। And now you're someone new, they can't keep their eyes off you. বাবা, কিছু টাকা দরকার ছিল। কি জন্য টাকা দরকার ছিল আমাকে বল, কি লাগবে সেটা আমি কিনে এনে দিই। ক্যাশ টাকা দেওয়া যাবে না। কেন দেয়া যাবে না বাবা? আমার কি ব্যক্তিগত খরচ থাকতে পারে না? আপাতত থাকতে পারে না। কি দরকার বললে আমি নিয়ে আসবো। আমার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাদের জন্য যা দরকার আমি সব করেছি। তোমাদের কোনো অভাব কোনোদিন আমি বুঝতে দিইনি। ক্যাশ টাকা এখন দেওয়া যাবে না। চাকরি বাকরি করো, চাকরি বাকরির বয়স পার হয়ে যাচ্ছে। চাকরি টাকরি করে তারপরে নিজের খরচ নিজে করো। যাও যাও এখান থেকে। বৃত্ত, তোষকের তলায় 500 টাকা আছে, নিয়ে নে। 500 টাকায় তো তোর নেশা হবে, তাই না? কিছু টাকা বাঁচায় রাখিস, আমার জন্য বিষ আনিস। পারবি না? বৃত্ত শোন, মায়েরা অসীম ধৈর্য নিয়ে দুনিয়াতে আসে, বুঝলি? অনেক কষ্টের মধ্যে সংসারের মায়াটা ছাড়তে পারে না, কষ্টটাকে আমলে দেয় না। কিন্তু দিন শেষে একজন মা তো একজন মানুষ, একজন নারী, বুঝলি না? ধৈর্য আর কষ্ট যখন সীমা ছাড়া যায়, তখন বাঁচার আর কোনো ইচ্ছা থাকে না বাবা। তুই মনে হয় আমার মরা মুখ দেখার জন্য এসব করতেছিস। আল্লাহ, আমি ধৈর্য দেওয়াল। কিরে বৃত্ত, শ্বশুরবাড়ি কেমন লাগলো? সালার আমরাই বাবা মারে মানি না, আর তোর বাবাই কইলো চাল চালাই শ্বশুরবাড়ি চলে গেলি। শ্বশুর বাড়ি গেছে তো কি হয়েছে, ল্যান যাতে আমি বাঁকাই রয়েছে। আসিফ, মালটাল থাকলে দে। টাকা পয়সা আছে? কইলাম তো আছে। তাইলে আসিফে দে, আসিফে দিয়ে মালটাল আনাই।